করেছি, আজকে আমরা ইসরায়েল দাসত্বে পরিণত হয়েছি, যে কারণে আমাদের এই সংকটপূর্ণ সময়ে আমরা পারছি না এই মুসলিম সম্পর্কে কাটাতে। তো এই সংকট কাটাতে এগিয়ে আসতে হবে যুব সমাজকে, কারণ young generation can lead the society, young generation can change the society, ঠিক কি না? একটা যুব সমাজ, একটি যুব সমাজ যখন চাইবে যে একটা সমাজকে আমরা পরিবর্তন করব, this is possible। আর যদি একটা যুব সমাজ চায় যে না, যেভাবে আছে সমাজ ব্যবস্থা এভাবেই চলতে থাক, তাহলে এই সমাজ এরকমই চলবে, কখনোই পরিবর্তন আসবে না। আচ্ছা বলুন তো, এই জুলাই অভ্যুত্থানে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রেখেছে? যুবকরা রেখেছে। যুবকরা যদি না চাইতো এরকম অভ্যুত্থান, আমার মনে হয় বাংলার ইতিহাসে হতো না। যুবকরা চেয়েছে বিধায় এই বাংলার জমিনে অভ্যুত্থান সম্ভব হয়েছে। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, এই অভ্যুত্থান যদি সম্ভব হয়, আজকে যদি যুবকেরা চায় সমাজে কোনো মাদক থাকবে না, থাকবে? সমাজে কোনো ব্যভিচার থাকবে না, থাকবে? সুদ, ঘুষ, অন্যায়, দুর্নীতি থাকবে না, থাকবে? থাকবে না। কিন্তু আমরা চাচ্ছি, কেন চাচ্ছি না? কারণ আমাদের মধ্যে সেই ইসলামের প্রতি যে ভালোবাসা, ইসলামের প্রতি যে আমাদের মানে আকৃষ্ট হওয়ার প্রবণতা, সেই বিষয়টা আমাদের মধ্যে আজকে নেই। এজন্য ওরা আমাদেরকে আহ্বান করছে কিভাবে একটা সুন্দর সমাজ গঠন করা যায়, কিভাবে একটা সুস্থ সমাজ গঠন করা যায়। আজকে সবচেয়ে প্রথম যে দায়িত্ব যুবকদের, সুন্দর চরিত্র গঠন করা। কিন্তু আমাদের চরিত্র হয়েছে ব্যভিচার, মদ, জুয়ার মধ্যে আমরা আসক্ত হয়ে পড়েছি। আজকে যুবকদের সবচেয়ে বড় সংকট হচ্ছে একটি হচ্ছে মাদক, ড্রাগ অ্যাডিকশন। এই সংকটটা আমাদেরকে টোটালি ইসলাম থেকে আলাদা করে দিচ্ছে। এই সংকটের মধ্যে আমরা যতদিন থাকবো, ততদিন কিন্তু আমাদের মন, আমাদের মস্তিষ্ক কোনো কিছুই কিন্তু সুস্থভাবে আসবে না। এরপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কালচার। বর্তমান সময় আমরা জানেন বিজাতীয় সংস্কৃতিগুলি আমাদের সংস্কৃতিতে ঢুকে পুরো সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা কাকে ফলো করব? আমাদের ফলো করার জায়গা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে জীবন আদর্শ, তার যে উত্তম চরিত্র, উত্তম আখলাক, সেটাকে আমাদের অনুসরণ করার কথা। কিন্তু আমাদেরকে আজকে বিভিন্ন ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আমরা পশ্চিমা সংস্কৃতিগুলি আমরা কিভাবে তাদের যে সংস্কৃতিগুলো সেগুলো আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা কিভাবে? সেটা বিভিন্ন ইন্টেলেকচুয়ালি আমাদেরকে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, বিভিন্ন টেকনোলজি ইউজ করছি, এই জিনিসগুলোতে আমরা যেভাবে আসক্ত হয়ে যাচ্ছি, এর মাধ্যমে আমাদেরকে তাদের সংস্কৃতিগুলি আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ধীরে ধীরে, অত্যন্ত সুকৌশলী, যেটা আমরা কখনো বুঝতে পারছি না যে কিভাবে আমাদের মধ্যে সংস্কৃতিগুলো আসছে। যে কারণে আমাদের মধ্যে যে একটা আল্লাহর ভয়, আমাদের মধ্যে যে আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোটা বিশ্বের সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। নট অনলি মুসলিম, নট অনলি খ্রিস্টান, নট অনলি হিন্দু, মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন যে তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করো যে প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে বানিয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আচ্ছা, আমি যদি বলি যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর যে তাকওয়া, আল্লাহর যে ভয়, আমাদের অন্তরে কি এটা আছে? কখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে তাকওয়া? যখন আপনার মনে হবে যে আমি একটা অন্যায় করছি, আমি একটা গুনাহ কাজ করছি, সেটা থেকে আমি আল্লাহর ভয়ে বিরত থাকছি, সেখান থেকে আমি আল্লাহর ভয়ে ফিরে আসছি। এই তাকওয়াটা যখন আমাদের অন্তরে আসবে, তখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে আল্লাহর ভয় আছে। কিন্তু আমার বর্তমান ইয়াং জেনারেশন তো আজকে প্রেম, ভালোবাসা আর ওই মোবাইল গেম নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আজকে মোবাইল ফোনে আসক্ত হয়ে আপনি সোশ্যালি আইসোলেটেড হয়ে যাচ্ছেন। ওই যে বললাম, অত্যন্ত সুকৌশলে আপনাকে ইসলাম থেকে আইসোলেটেড করে দেওয়া হচ্ছে, ইসলাম থেকে বের করে দেওয়া হচ্ছে। টেকনোলজি ভালো ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ আপনি এটাকে আপনার কল্যাণকর কাজে আপনি ব্যয় করতে পারবেন, কল্যাণকর কাজে আপনি ইউজ করতে পারবেন। যখন এটা আপনার জন্য হার্মফুল তখনই হবে যখন আপনি এটাকে তাদের চেতনাকে বাস্তবায়ন করার জন্য করছেন।
রিলেশনশিপ অ্যাফেয়ার, এটা হালাল না হারাম বলুন? কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এটাকে আমাদের সমাজে এমন ভাবে এটাকে আমরা করে নিয়েছি, অ্যাডাপ্ট করে নিয়েছি, যেটা সমাজের একটা অংশ। অভিভাবকরা বর্তমান দায় সারা, এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ এই যে একটা বিষয়, এটা যে একটা জেনা, এটা যে একটা ব্যভিচার, এটাকে আমরা ভুলে গেছি। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা কখনো জেনার নিকটবর্তী হও না। কিন্তু আমরা মনে করছি আমি তো প্রেম ভালোবাসা, এটা তো জেনা না, এটা তো বিয়ের আগে একটা যুবক যুবতীর মধ্যে থাকতেই পারে, এরকম ভাবে আমরা এটাকে সমাজের একটা অংশ হিসেবে বানিয়ে রেখেছি, যেটাকে আমরা বলছি ওপেন রিলেশনশিপ, ফ্রি মিক্সড রিলেশনশিপ। তো এই বিষয়গুলো আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, কলেজে পড়াশোনার নামে আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে যদি আপনারা দেখেন স্কুল কলেজগুলিতে, সেখানে একসাথে বসানো হচ্ছে ছেলেমেয়ে নির্বিশেষে একসাথে, অথচ তারা আমাদের জন্য নরমাল। এরপরে আমাদের পাঠ্যপুস্তকগুলিতে বিগত দিনে আমরা দেখেছি সেখানে এমন কিছু বিষয় সন্নিবেশিত করা হয়েছে যেটা আমাদের আস্তে আস্তে করে সেই ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমি এজন্য যারা পাঠ্যপুস্তকে যারা সংস্করণ করছে, এখন তো সংস্করণের সময় চলছে তাই না, বিভিন্ন বিষয় সংস্কার হচ্ছে, আসলে সংস্কারের নামে আসলে হচ্ছে কি হচ্ছে না আমরা আদৌ এই বিষয়ে সন্দিহান। তবে সংস্কার যদি করতে হয়, একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি দেশ তখনই সুন্দরভাবে গঠন হবে তখন শিক্ষা ক্ষেত্রে যখন উন্নত হবে। কিন্তু আজকে আমাদের শিক্ষা ক্ষেত্র কতটা উন্নত হতে জানি না। ফেরাউনের শাসনামলে আপনারা যদি দেখেন, ফেরাউন যখন তার পুরো রাষ্ট্রকে যখন তার মতো করে করায়ত্ত করার চেষ্টা করছিল, সর্বপ্রথম সে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে পুরো একটা জেনারেশনকে সে একদম মূর্খ বানিয়ে তারপর তাদের উপরে সে প্রহসন চালিয়েছে। তো এই যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের মধ্যে আজকে দিনই শিক্ষা ব্যবস্থা নাই। আজকে যদি আপনি দেখেন স্কুল কলেজ গণ্ডি পেরিয়ে যখন কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, সেখানে কি যারা এখানে আছেন কলেজ পড়ুয়া, আপনারা বলুন তো একটা ধর্মীয় বই আছে? বলুন, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, একটা ধর্মীয় শিক্ষার একটা পুস্তক আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের সিলেবাসে নাই। তাহলে ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন একজন স্টুডেন্ট কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সেখানে যদি আপনি পাঠ্যপুস্তক থেকে আপনি যদি দিনই শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরে আসেন, তাহলে আপনার মধ্যে কিভাবে ঈমানি চেতনা জাগ্রত হবে? এভাবে আপনার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আনুগত্য আসবে। এই জন্য এই বিষয়গুলি আজকে যুব সমাজ মোবাইল ফোনে ব্যস্ত, ওদিকে যে যেভাবে পারছে অ্যাথিস্টরা প্রতিটা মুহূর্তে কিভাবে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায় সেই সুযোগ তারা খুঁজে। মাঝে মাঝে ওরা কিন্তু একটা করে টোকা দিয়ে দেখে যে মুসলমানেরা ঘুমাইছে নাকি জেগে আছে। বুঝতেছেন আমার কথা? মাঝে মাঝে কিছু ইস্যু নিয়ে আসে না, দেখেন না, যে ইস্যুগুলো নিয়ে এসে দেখে যে মুসলমানরা জেগে আছে নাকি ঘুমিয়েছে। যখনই সারা বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা এটা নিয়ে আওয়াজ তোলে, তখন তারা ওটাকে বন্ধ করে দেয়। আর যদি আওয়াজ না ওঠায়, তাহলে এটা এস্টাবলিশড হয়ে গেল, তাহলে এটা আমাদের সমাজে এস্টাবলিশড হয়ে গেল। এখন এই জিনিসগুলো পরিবর্তন করবে কারা বলুন? এই জিনিসগুলি বর্তমান পরিবর্তনের সময় এসেছে যুব সমাজের হাতে। এই জন্য যুব সমাজকে এই জিনিসগুলি পরিবর্তনের জন্য আওয়াজ তুলতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা কাহাফ নামে যে সূরাটি নাযিল করেছেন, এখানে যুব সমাজকে কিভাবে একজন যুব সমাজের ঈমানি চেতনাকে জাগ্রত করতে হবে, তাদের ঈমানটা আসলে কতটা মজবুত হওয়া দরকার, এই বিষয়ে তিনি দেখুন। যে সাতজন যুবক যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, তো তৎকালীন যে শাসনকর্তা বাদশা দাকিয়ানুস, সে কিন্তু তাদেরকে যখন ডাকলো, এই সাতজন যুবকের পরিচয় যদি আপনারা জানতে চান, তারা কিন্তু কেউ গরিব কোন ফ্যামিলির ছিল না, অসচ্ছল কোন ফ্যামিলির ছিল না, তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের সাতজন যুবক। তো তারা যখন আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদেরকে যখন বলা হলো, আলটিমেটাম দেওয়া হলো যে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান ত্যাগ না করো, তাহলে তোমাদেরকে কঠিন সাজা দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। তো তাদেরকে চিন্তা করার জন্য সময় দেওয়া হলো। তারা একসঙ্গে হয়েছে, একত্রিত হয়ে তারা এবার নিজেদের মধ্যে ডিসকাশন করছে, পরামর্শ করছে যে আমরা আসলে কি করব, এখন আমাদের কি করা উচিত।
তো তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা এত পরিমাণ ছিল, তারা কিন্তু পিছপা হয় নাই। তারা তখন সিদ্ধান্ত নিল যে না, আমরা যদি একবার আমরা যখন ঈমান এনেছি তখন ঈমান আমরা ত্যাগ করব না। প্রয়োজনে আমরা হয়তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব, নতুবা আমরা জীবন দিয়ে দিব। দেখুন তাদের ঈমানি চেতনা। তো ফাইনালি তারা ডিসিশন নিয়েছে তারা জনপদ ছেড়ে চলে যাবে। তো এখন এই সাতজন যুবক চাইলে কিন্তু তারা সেদিন বাদশার কথা শুনে আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করতে পারতো, ভয় পেয়ে ভীত হতে পারতো, কিন্তু তারা ভীত হওয়া নাই। কিংবা এমন কোনো ফ্যামিলির সন্তান নয় যে তারা ভীত হয়ে ছেড়ে দেবে। এরপরে তারা আলটিমেটলি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। কিসের জন্য? শুধুমাত্র দিনের তাগিদে, শুধুমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। তো এই চেতনা যদি আমাদের মধ্যে না থাকে, এই চেতনাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, নিজেদের মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে এটা আমাদের জন্য কখনোই সুখকর নয়। এরপরে যুবকদের অন্যতম যে দায়িত্বটা আল্লাহর দ্বীন প্রচার প্রসার। আজকে যে সেমিনার হচ্ছে, আজকে যে একটা ইসলামিক সেমিনার, এটা কি একটা প্রচার নয়? এটাও একটা প্রচার। আয়োজন করেছে কারা? যুব সমাজরা আয়োজন করেছে, এবং ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে যুব সমাজ। এখন প্রশ্ন হলো, যুব সমাজ কেন আল্লাহর প্রতি ভরসা রাখবে? কারণ আমাদের জীবনের সমস্যা আছে কি নেই বলুন তো? সবচাইতে বড় সমস্যা কি? সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুটি। এক হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া, আর একটা হচ্ছে বিয়ে শাদী না হওয়া। ঠিক কিনা বলেন? এটাই আমাদের বর্তমান যুব সমাজের সবচাইতে বড় সংকট। তো কর্মসংস্থানের ব্যবস্থা আজকে নেই কেন? কারণ আমরা আজকে ব্যস্ত আছি, ওই যে বললাম এতক্ষণ যে আমরা ব্যস্ত আছি মোবাইল ফোনে, আমরা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ব্যস্ত, যে কারণে জ্ঞান অর্জন যে করতে হবে, জ্ঞান অর্জনের ব্যাপারে যে তাকিদ এসেছে, এখান থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলছেন সবচাইতে মোটিভেশনাল একটি সূরা। আল্লাহ তাআলা বলছেন কুরবানের কসম করেছেন, নিঝুম রাত্রির কসম করে তিনি বলছেন তোমাদের সাথে সবাই শত্রুতা করতে পারে, সবাই দুশমনি করতে পারে, তোমার বন্ধু তোমাকে ভুলে যেতে পারে, তোমার ভাই তোমাকে ভুলে যেতে পারে, তোমার আত্মীয় স্বজন রিলেটিভস সবাই ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ভুলবে না, কখনোই তোমাকে ছেড়ে যাবে না। ও যুবকেরা, তোমরা আজকে নিরাশ কেন? হতাশাগ্রস্ত কেন? আল্লাহ তাআলা তোমাদের রহমাতিল্লাহ, নিরাশ হওয়ার কোনো চান্স নেই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো চান্স নেই। আপনি যদি আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে, আপনি যদি আল্লাহর উপর অটল থেকে ভালো কাজ করেন, নিজেকে সংস্করণ করেন, নিজেকে সংশোধন করেন, তো অবশ্যই